বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের রসায়ন বিজ্ঞান অংশে রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসে আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক অংশগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে রাসায়নিক বিক্রিয়ায় কেন মৌলগুলো অংশগ্রহণ করে, অর্থাৎ রাসায়নিক বন্ধন গঠনের কারণগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে আমরা আজকে এই ক্যাটায়ন অ্যানায়ন থেকে পরবর্তীতে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়ে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করার ইচ্ছা রাখি। তো ফার্স্ট আমরা দেখব ক্যাটায়ন কি অ্যানায়ন কি। ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়নটি হয় এটার নাম হলো ক্যাটায়ন। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হয়, এটি কিভাবে হয় আমরা একটু দেখি। যেমন ক্যালসিয়ামের যোজনী হলো তোমার 2, সেই ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করবে, 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়ামের আয়ন তৈরি করবে, এরকম ক্যালসিয়াম 2+। আবার ক্লোরিন এর যোজনী হলো 1, সে একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তৈরি করবে। এই ধনাত্মক আয়নের নাম হলো তোমার ক্যাথোড। এই ধনাত্মক আয়নের নাম হলো ক্যাথোড, আর এই যে ঋণাত্মক আয়ন হলো সেটার নাম হলো অ্যানোড। এখন আমাকে সবাই বলো তো, এটাকে তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে আমাদের এই ধনাত্মক আয়নের আরেকটি বাড়তি শব্দ হলো ক্যাথোড, ঋণাত্মক আয়নের আরেকটি বাড়তি শব্দ হলো অ্যানোড। এখন প্রশ্ন হলো, এই ক্যাথোড আর অ্যানোড যে আমি নামটা লিখলাম, আসলে এরা হলো তড়িৎদ্বার। একটা ইয়েতে যখন এই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যখন আমরা এগুলোকে কোনো তরলের মধ্যে নিমজ্জিত করি, তখনকার বিষয়টা কিন্তু এই অ্যানোড এবং ক্যাথোড কথাটা লেখা হয়। এই অ্যানোড এবং ক্যাথোডটা কি এটা আমি একটু দেখাই দিচ্ছি। এটা একটা তড়িৎদ্বার, এই পাশে আর একটা তড়িৎদ্বার রাখালাম। এই তড়িৎদ্বার দুটা, এটা হয়তো প্লাস, এটা মাইনাস। এই প্লাসের দিকে যে আয়নটি আসে তার নাম হলো অ্যানায়ন। হ্যাঁ, তাহলে দেখো এই প্লাসের দিকে আসে হলো অ্যানায়ন গুলো। তাহলে অ্যানায়ন গুলো কারা? অ্যানায়নটা হলো তোমার এই অংশটার নাম হলো অ্যানায়ন, এটা। এখন নাম অ্যানোড থেকে তখন এই আয়নগুলোর নাম পরিবর্তন হয়ে হয় হলো অ্যানায়ন। তখন আমরা এই অ্যানোড কথাটা না লিখে তখন আমরা লিখি হলো অ্যানায়ন। এটা আছে তড়িৎ বিশ্লেষণ থেকে, এটা হলো অ্যানায়ন। আর এই যে প্লাস আয়ন সেটা যাবে মাইনাসের দিকে, যেমন ক্যালসিয়াম এই মাইনাসের দিকে এসে বসে থাকবে, কারণ প্লাস আয়ন মাইনাস দ্বারা আকৃষ্ট হবে। ঠিক সেই কারণের জন্য আমাদের এই বিষয়টি যেখানে যেটা দেয়া আছে, এই বিষয়টি কিন্তু তখন এটার নাম হবে হলো ক্যাটায়ন। এই ক্যাথোডের সাথে এটা কানেক্টেড থাকার জন্য এর নাম হবে হলো ক্যাটায়ন। তখন এই নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটি তখন এটার নাম হলো ক্যাটায়ন।
এখন এই পড়াটা কোথায় আছে? এটা আছে তোমাদের হলো অষ্টম অধ্যায়ে। এটা তোমাদের অষ্টম অধ্যায়ে এই পড়াটা দেয়া আছে। এই তড়িৎ বিশ্লেষণ আছে সেখানে। তড়িৎ বিশ্লেষণে এইরকম প্লাস আর মাইনাস তড়িৎদ্বার দেওয়া আছে। এই প্লাস মাইনাস তড়িৎদ্বারের নাম হলো তোমার ক্যাথোড, এর নাম হলো ক্যাথোড। আর এটার নাম হলো তোমার অ্যানোড। তাহলে আমাদের এই আয়নের নামটা কিন্তু আমাদের এখানে ক্লিয়ার হলো। এই যে মাইনাস আয়ন, এটার নাম হলো অ্যানায়ন। প্লাস আয়ন, এর নাম হলো ক্যাটায়ন। আশা করি এই ক্যাটায়ন অ্যানায়নটা বুঝতে পারছো। আমি এটা আবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হয়, একে বলা হয় ক্যাটায়ন। ক্যাটায়ন তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের দিকে গমন করে। তারপরে অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে হয় অ্যানায়ন। এটা অধাতব আয়ন অর্থাৎ অ্যানায়ন। এটি তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের দিকে গমন করে। এই যে অ্যানোড, দেখো অ্যানোডের দিকে এটি গমন করছে। বিষয়টি সবার কাছে কি ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ স্যার। কারো কাছে কোনো জটিলতা লাগলো কথার মধ্যে? না স্যার। শিমু, কুলসুম তোমরা কথা বলো, মরিয়ম কথা বলো। কোনো জটিলতা হয়েছে কি ক্যাটায়ন অ্যানায়ন বুঝতে? না স্যার। আচ্ছা ফাইন, না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে এটা ক্লোজ করছি। আমরা এরপরে আয়নিক বন্ধন নিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করব।